হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম শ্রেণীর গণিত বইয়ের আমরা চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা, এই চ্যাপ্টারের 23 নাম্বার সরল করো এইখান থেকে শুরু করব। গত ভিডিওতে আমরা আগের ম্যাথগুলো সলভ করছিলাম, সো যারা দেখো নাই তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো দেখো সরল করতে বলছে, আমরা ক নাম্বারটা তুলে নিয়েছি, সো ক নাম্বার থেকে শুরু করব। দেখো সরল করার জন্য এখানে সবগুলোই পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এগুলাকে আমাকে আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তারপর আমাদের সরল করতে হবে। আর আমরা কিন্তু গত ভিডিওগুলোতে আমরা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ কীভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি এটা আমরা জানি। সো চলো তারপরে শুরু করি। দেখো প্রথমে আছে 0.3 পৌনঃপুনিক। এখন একটা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার জন্য ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, প্রথমে এই পৌনঃপুনিক চিহ্নটা ব্যতীত যা আছে তাই লিখতে হবে লবে। সো লবে কী আছে, পৌনঃপুনিক চিহ্ন বাদ দিলে থাকে শুধু 3, এই 3টা লিখবো। এরপরে মাইনাস করতে হবে এই পৌনঃপুনিক অঙ্কটা বাদ দিয়ে, অর্থাৎ যার উপর পৌনঃপুনিক আছে ওই অঙ্কটা বাদ দিয়ে যা থাকে তা মাইনাস করতে হয়। তাহলে ওই অঙ্কটা বাদ দিলে থাকে 0, সো আমরা মাইনাস করবো 0। আর হরে যেটা করতে হবে, এই কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে ততটা 9 লিখতে হবে। তাহলে এখানে শুধুমাত্র একটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, সো একটা 9। এখানে কিন্তু 3টা 9 হবে না, যে 3-এর উপর পৌনঃপুনিক আছে, যার ফলে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে ঠিক ততটাই কি লিখতে হবে, 9 লিখতে হবে। একটা অঙ্কের উপর পৌনঃপুনিক একটা 9। এখন কথা হচ্ছে, যদি এখানে অনাবৃত অঙ্ক থাকতো তাহলে আমরা ততটা 0 লিখতাম। এখানে কোনো অনাবৃত অঙ্ক নাই। অনাবৃত অঙ্ক আমরা কীভাবে বুঝবো, দশমিকের ডান পাশে পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত যে অঙ্কটা থাকে ওগুলো হচ্ছে অনাবৃত। এখানে কোনো অনাবৃত অঙ্ক নাই, সো কোনো 0 হবে না। এরপর আছে ইন্টু, এই তো ইন্টু। এখানে কি করব, আগে আমরা এই লবে কী করব, পৌনঃপুনিক চিহ্নটা ব্যতীত যা আছে তাই লিখবো। তাহলে পৌনঃপুনিক চিহ্ন বাদ দিলে কী থাকে, 83 থাকে, সো লিখবো 83। এরপরে মাইনাস করব পৌনঃপুনিক যার উপর আছে ওই অঙ্কটা বাদ দিয়ে যা থাকে তাকে মাইনাস করবো। দেখো পৌনঃপুনিক যেটার উপর আছে ওটা বাদ দিলে থাকে শুধুমাত্র 8, মানে 08 থাকে। দশমিকের কথা চিন্তা করা যাবে না, 08 থাকে। সো আমরা বাদ দেবো কি, 8 বাদ দেবো। এরপর কি করতে হবে, নিচে হরে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে ততটা 9 লিখতে হবে। সো একটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, আমরা লিখবো একটা 9। আর এখানে কিন্তু একটা অনাবৃত অঙ্ক আছে, এই দেখো দশমিকের ডান পাশে, এই দশমিকের ডান পাশে এবং পৌনঃপুনিক নাই 8-এর উপরে, যার উপরে পৌনঃপুনিক নাই এবং দশমিকের ডান পাশে থাকবে ওগুলাই হচ্ছে অনাবৃত অঙ্ক। এখানে অনাবৃত অঙ্ক একটা, সো একটা 0 হবে। তারপরে এই যে আমরা ব্রেকেট দিয়ে ভাঙাই নিলাম। এরপর আছে ভাগ, আমরা দিব ভাগ। তারপরে কি, এইখানে দেখো এইখানে একটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ না, এটা হচ্ছে সাধারণ দশমিক ভগ্নাংশ 0.5। হ্যাঁ, তো সাধারণ দশমিক ভগ্নাংশকে আমরা কীভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি, এটা করার জন্য দেখো 0.5 আছে এখানে। তাহলে প্রথমে আমার কী করতে হবে, একটা দাগ দেব, লবে আমরা এই দশমিক বাদ দিয়ে যা আছে তাই লিখবো। তাহলে দশমিক বাদ দিয়ে কী থাকে, 0.5 থাকে। সো 0 তো বাম পাশে দাম নাই, সো 0টা রাখবো না। আর নিচে এই দশমিকের জন্য একটা 1 নিব, আর দশমিকের ডান পাশে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো 0। তো দশমিকের ডান পাশে একটা অঙ্ক একটা 0, এইভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে এটা তো আসলে পৌনঃপুনিক দশমিক না, সো এটা আমরা সাধারণ নিয়মে করব। প্রথমে আমরা কি করব, এই উপরে যা আছে তাই লিখব, তারপরে এই নিচে এই দশমিকের জন্য একটা 1 লিখব, আর দশমিকের ডানে যে কটা অঙ্ক থাকে ততটা 0, যেহেতু একটা অঙ্ক একটা 0। ক্লিয়ার? তারপরে এতে ইন্টু। আবার এটা কি পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ রূপান্তর করে পৌনঃপুনিক বাদ যা আছে তাই লিখবো এবং মাইনাস করব পৌনঃপুনিক অঙ্কটা বাদ দিয়ে যা থাকে তা। তাহলে পৌনঃপুনিক অঙ্কটা বাদ দিলে থাকে 0, সো মাইনাস করবো 0। আর নিচে কি লিখবো, কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, একটা অঙ্কের উপর পৌনঃপুনিক একটা 9, কোনো অনাবৃত অঙ্ক নাই, সো কোনো 0 হবে না। তারপর ব্রেকেট প্লাস। এখন এইখানেও কী করবো, আমরা প্রথমে পৌনঃপুনিক বাদ দিয়ে যা আছে তাই লিখবো, 35 আছে লিখবো। মাইনাস করব কি, এই পৌনঃপুনিক চিহ্ন আলা অঙ্কটা বাদ দিয়ে যা থাকে তাকে হচ্ছে মাইনাস করবো। তাহলে পৌনঃপুনিক চিহ্ন শুধুমাত্র 5-এর উপর আছে, এটা বাদ দিয়ে থাকে 3, মাইনাস করবো 3। আর নিচে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, একটা 9। আর এইখানে একটা অনাবৃত অঙ্ক আছে, এই 3, দশমিকের ডান পাশে যার উপরে পৌনঃপুনিক নাই ওইটাকে অনাবৃত অঙ্ক বলে, একটা অনাবৃত অঙ্ক, সুতরাং একটা 0। তারপর আছে ভাগ, এই ভাগ দিব। তারপরে এইখানে কী করবো, আগে পৌনঃপুনিক বাদ দিয়ে যা আছে তাই লিখবো, পৌনঃপুনিক বাদ দিয়ে থাকে শুধু হচ্ছে 8, মাইনাস করব এখানে পৌনঃপুনিক অঙ্কটা বাদ দিয়ে যা থাকে তা মাইনাস করে দেবো। পৌনঃপুনিক অঙ্কটা বাদ দিলে থাকে 0, সো 0 আমরা মাইনাস করে দেবো। ডাবল 0 তো একই কথা। হ্যাঁ, তারপরে নিচে গিয়ে লিখবো কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, একটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে একটা 0, সরি একটা 9। এখন একটু খেয়াল করে, এখানে কিন্তু একটা অনাবৃত অঙ্ক আছে 0, দশমিকের ডান পাশে যেটার উপর পৌনঃপুনিক চিহ্ন নাই সেটাকে অনাবৃত অঙ্ক বলা হয়। তাহলে এখানে 0-এর উপরে কোনো পৌনঃপুনিক চিহ্ন নেই, সুতরাং এটা একটা অনাবৃত অঙ্ক। সো একটা অনাবৃত অঙ্ক আছে, এখানে আমাদের একটা 0 হবো। আশা করি বুঝতে পারছো। এখানে আবার ভাববা যে 0, তাহলে এটা অনাবৃত হয় নাকি। হ্যাঁ, তোমার যদি এরকমও থাকে 0.007 পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক যুক্ত চিহ্ন হচ্ছে একটা, মানে আবৃত অঙ্ক হচ্ছে একটা, আর অনাবৃত অঙ্ক হচ্ছে এই দুইটা যাদের উপর পৌনঃপুনিক নাই আর দশমিকের ডান পাশে থাকবে। ক্লিয়ার? এখন আমরা আমাদের মতো কাজ শুরু করি। দেখো এইখানে আমরা কি করব, 3 থেকে 0 বাদ দিলে থাকে 3, আর নিচে থাকবে 9 ইন্টু
83 থেকে যদি আমরা 8 বাদ দিই কত থাকবে, 83 থেকে বাদ দিব হচ্ছে 8, তাহলে থাকবে হচ্ছে 75। সো লিখবো 75। এরপর নিচে কি থাকবে, নিচে হচ্ছে 90 থাকবে, হ্যাঁ 90 থাকবে। তারপর ভাগ, তারপর উপরে কী হবে, এখানে উপরে 5ই থাকবে, নিচে থাকবে 10 ইন্টু 1 থেকে 0 বাদ দিলে থাকে 1ই থাকে, আর নিচে 9 থাকবে। তারপরে প্লাস 35 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 32 অর্থাৎ 32, আর নিচে থাকবে 90। তারপর আছে ভাগ দিলাম, আর 8 থেকে 0 বাদ দিলে থাকে 80, আর নিচে থাকবে 90। এইটুকু তো ক্লিয়ার। এখন আমরা জাস্ট সাধারণ নিয়মে ক্যালকুলেশন করব। দেখো আমরা চাইলে এখানে কি করতে পারি, এই 3 দিয়ে 90কে কাটতে পারি, কতবার যায়, 30 বার যায়। এরপরে আমরা কি করতে পারি বলো তো, 5 দিয়ে কাটতে পারি, 5 30-এর মধ্যে যায় হচ্ছে কতবার, 6 বার, আর 75-এর মধ্যে যায় হচ্ছে 15 বার, 5 15 75। এখন কি করা যায়, এখন আবার 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে 9কে কাটলে যায় 3 বার, 3 দিয়ে 15কে কাটলে যায় 3 5 15 বার, আচ্ছা 5 বার যায়। আর কোনো কাটাকাটি করা যায়, কাটাকাটি করা যায় না। সো এই লবে যা আছে ওগুলো গুণ করে দেবো, এখানে আছে 5, এখানে কিছু নাই মানে 1 আছে। সো 5 আর 1-কে গুণ করলে হবে 5ই, আর নিচে 3 আর 6 গুণ করলে হবে কত, 18। তারপরে যে ভাগ চিহ্ন দেবো, আর এখানে কি করা যায়, এখানে 5 দিয়ে 10কে কাটলে যায় 2 বার, এখানে থাকে 1, আর তো কাটাকাটি যায় না, তাহলে 1 আর 1-কে গুণ করলে কী হবে, একই হবে, আর নিচে 9 2 গুণে কত হবে, 18 হবে। এই হর গুণ করবো, 9 আর 2 গুণ করবো 18, হ্যাঁ। তারপরে হচ্ছে কি, এই তো প্লাস, আর এখানে কি থাকে দেখো, এটা ব্রেকেটটা থাকবে না, সরি। আচ্ছা, এখানে 32 ডিভাইড বাই 90। আমরা যদি এখানে ভাগ আছে, তাহলে আমরা যে গুণ চিহ্ন দিই তাহলে কি হবে, পরের ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে যাবে 90, নিচে যাবে হচ্ছে 8, এটা আমরা জানি। 90 90 কাটা যায়, তাহলে 8 দিয়ে হচ্ছে তোমার 32, আচ্ছা পরে কাটি, এটা এখান থেকে শুরু করি, হ্যাঁ। এখানে আবার কি করা যায়, 5 ডিভাইড বাই 18, এখানে ভাগ আছে, আমরা যদি গুণ দিই কী হবে, উল্টা যাবে, উপরে যাবে 8, নিচে যাবে হচ্ছে, সরি উপরে যাবে 18, নিচে হবে 1, এটা কিন্তু 1, হ্যাঁ। এই যে 9 2 18 ছিল। আচ্ছা, তারপরে প্লাস, এখানে আমরা কাটাকাটি করছিলাম, হ্যাঁ 90 90 কাটা যায়, 8 দিয়ে 32-কে কাটলে কত হয়, 4 8 32, 4 বার যায়। আচ্ছা, তাহলে এখানে কি আসে, উপরে 4 থাকে আর নিচে কিছু নাই মানে 1 থাকে, আর নিচের 1-এর কোনো দাম নেই আমরা জানি, না লিখলেও চলবে, তারপরে লিখলাম। এখানে কাটা কি করা যায়, 18 18 কাটা যায়, উপরে থাকে 5, নিচে থাকে 1, নিচের 1-এর দাম নাই, তারপরে লিখলাম বোঝার জন্য 4/1। তাহলে এখানে ফাইনালি কি হয়, 5-কে 1 দ্বারা ভাগ করলে আসলে 5ই আসে, 4-কে 1 দ্বারা ভাগ করলে আসলে 4ই আসে। তো ফাইনাল অ্যান্সারটা হচ্ছে আমাদের 9, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। মোট কথা হচ্ছে তোমাকে যেটা করতে হবে, প্রথমে আগে পৌনঃপুনিক দশমিক যে ভগ্নাংশগুলো আছে ওগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তারপর সাধারণ নিয়মে ক্যালকুলেশন করতে হবে। তো চলো আমরা হচ্ছে এখন খ নাম্বারটা দেখবো। সো খ নাম্বারটা বিশাল বড় একটা অঙ্ক, এটা একটু হচ্ছে আমি পাথালি করে নিছি, সবগুলো আগে তুলে নিছি, হ্যাঁ আঁটবে না এই জন্য। এখন দেখো আমরা জাস্ট সিম্পলি নিয়মে কী করবো, ওই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো। দেখো ঠিক তুলছিলাম তো, হ্যাঁ ঠিক তুলছি। আচ্ছা, এখানে একটা পৌনঃপুনিক আছে শুধু শেষে, এখানে একটা পৌনঃপুনিক আছে, হ্যাঁ 3 উপরে। তো আমরা এখন কী করবো, সাধারণ নিয়মে করবো। প্রথমে হচ্ছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো। তো সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার জন্য কী করতে হয়, প্রথমে উপরে যা আছে দশমিক বাদ দিয়ে লিখতে হয় 2 6 2 7, আর নিচে কী করতে হবে ভাইয়া, এই দশমিকের জন্য একটা 1 নিতে হবে, নিলাম, আর দশমিকের পর কয়টা অঙ্ক আছে, 2টা অঙ্ক, সুতরাং 2টা শূন্য। এরপর ইন্টু চিহ্ন দিলাম, উপরে কী লিখবো, দশমিক বাদ দিয়ে যা আছে তাই লিখবো। দশমিক বাদ দিলে 0 5 থাকে, 0 লেখার কোনো দরকার নাই, শুধু 5। আর নিচে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর একটা ঘর আছে, একটা শূন্য, এই তো। তারপরে ভাগ, এখানে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, উপরে থাকবে 5, নিচে থাকবে কত 10, এটা আমরা জানি, ইন্টু উপরে থাকবে কত 75, আর নিচে কত হবে ভাইয়া বলো তো, দশমিকের জন্য 1, দশমিকের পর 2টা ঘর আছে, সুতরাং 2টা শূন্য, একটা 2টা। তারপর ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর ইন্টু এখানে কী হবে 8 3 6 লিখবো, আর নিচে কী হবে বলো তো 100 হবে, একটা দশমিকের জন্য একটা 1, তারপর 00। তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করব, তারপর থার্ড ব্র্যাকেট শেষ করব। এইখানে কি করব, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা, এখানে ভাগ আছে ভাগ দিব, সেকেন্ড ব্র্যাকেটটা রাখলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে দিলাম, তারপর এখানে কি হবে, উপরে 25, আর নিচে কত হবে ভাই 100 হবে, কারণ দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর 2 ঘর আছে, 2টা শূন্য, ইন্টু উপরে কী হবে 1, নিচে কী হবে ভাই বলো তো, দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর 1 ঘর আছে, একটা শূন্য। ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, তারপর ইন্টু আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানেও কী হবে 75, আর নিচে কত হবে ভাই 100, তারপর ইন্টু উপর কী হবে, এইখানে দেখো ভাই একটা পৌনঃপুনিক আছে, এখন কিন্তু নিয়মটা আলাদা, হ্যাঁ একটার উপর পৌনঃপুনিক আছে, সুতরাং পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ এটা। এটাকে করার জন্য কী করতে হবে, আমাকে প্রথমে পৌনঃপুনিক চিহ্ন বাদ দিয়ে যা আছে তাই লিখতে হবে। তাহলে কত থাকে 2 1 3, এখানে কিন্তু ভাই দশমিক কাউন্ট হয় না, প্রথমে লবে যেটা করতে হয়, পৌনঃপুনিক চিহ্নটা পেয়ে তো বাকি যা আছে সব লিখতে হয়। তাহলে 2 1 3 2 1 3 লিখছি, তারপর মাইনাস এই পৌনঃপুনিক যার উপর আছে ওই অঙ্কটা বাদ দিয়ে যা থাকে তাকে মাইনাস করতে হয়, তাহলে কী থাকে 21 থাকে, তাহলে মাইনাস করবো 21।
এই তো। আর নিচে কি করতে হবে, কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, শুধুমাত্র একটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, 3-এর উপরে একটা অঙ্কের উপর, সুতরাং একটা 9। আর এখানে কোনো অনাবৃত অঙ্ক আছে নাই। অনাবৃত অঙ্ক কোথায় থাকে, এই তো দশমিকের ডান পাশে থাকে। দেখো এখানে দশমিকের ডান পাশে কোনো অঙ্ক নাই পৌনঃপুনিক ছাড়া, সুতরাং এটা কিন্তু অনাবৃত অঙ্ক নাই। যদি এরকম থাকতো, ধরো এই যে এটা আমি একটু বোঝানোর জন্য আগে বলছি, ধরো এখান থেকে 21.13 পৌনঃপুনিক, এইখানে কিন্তু একটা অনাবৃত অঙ্ক আছে, কারণ দশমিকের ডান পাশে এই 1-এর উপরে কোনো পৌনঃপুনিক চিহ্ন নেই, সুতরাং এইটা হচ্ছে অনাবৃত অঙ্ক। কিন্তু এখানে কিন্তু কোনো অনাবৃত অঙ্ক নাই। অনাবৃত অঙ্ক থাকলে একটা শূন্য দিতাম, নাই যেহেতু দেবো না। তারপরে ব্রেকেটটা ক্লোজ করলাম, তারপর ইনটু, আর এখানে কি হবে 5, আর নিচে কি থাকবে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের ডান পাশে একটা ঘর, একটা অঙ্ক আছে, একটা শূন্য। এই তো সেকেন্ড ব্রেকেট শেষ করলাম। তো এখন তো আমরা হচ্ছে কাটাকাটি গেলে কাটাকাটি করবো, তারপর হচ্ছে যা যা করা দরকার করে নিব। তো সেকেন্ড ব্রেকেটটাকে রাখলাম, এখন দেখি ফার্স্ট ব্রেকেটটা তুলতে পারি কিনা। 5 দিয়ে 100 কাটা যায়, 5 100-এর মধ্যে যায় হচ্ছে কতবার, 5 25-এ 100, তাই তো 100 ভাগ হচ্ছে 5, তাহলে হচ্ছে 20 বার যায়, সরি 20 বার যায়, এটা হচ্ছে 20। ওকে, এরপরে কোনো কাটাকাটি করা যায়, এরপরে হচ্ছে 3 তো 20-এর মধ্যে যাবে, এখানে যাবে না, সো উপরে যা থাকবে তাই। তাহলে 627 সাথে 1 গুণ করলে কত আসবে, 2627 ভাগ হচ্ছে কত, 20-এর সাথে 10 গুণ করলে 20 × 10 আসবে হচ্ছে 200। সো আমরা এই হর দুটো গুণ করে 200 দিয়ে দিলাম। ওকে, ফার্স্ট ব্রেকেট শেষ। এরপরে ভাগ চিহ্নটা, এই তো ভাগ চিহ্নটা, এখানে আমরা সেকেন্ড ব্রেকেটটা রাখবো, ফার্স্ট ব্রেকেটে তুলে দেবো। হ্যাঁ, এখানে কাটাকাটি করা যায়, 5 দিয়ে আমরা যদি 100 কাটি যাবে হচ্ছে 20 বার, আর এখানে যদি আমরা 10 দিয়ে 5 দিয়ে 10কে কাটি যাবে 2 বার, আবার 5 দিয়ে 75 কাটলে যাবে 15 বার, আবার কাটাকাটি করা যায়, আমরা যদি 5 দিয়ে 20কে কাটি যাবে হচ্ছে তোমার 4 5 20 4 বার, আর 5 দিয়ে 15কে কাটলে যাবে হচ্ছে 3 বার। তো আর কাটাকাটি করা যায় না, তাহলে উপরে লব লব গুণ হবে, লবে 3 আছে, এখানে 1 আছে, তাহলে উপরে হবে 3 আর 1 গুণ করলে 3ই, আর নিচে 4 আর 2 গুণ করলে হবে কত, 8। তারপরে এই ইন্টুটা দিব, তারপরে এখানে কাটাকাটি করা যায়, হ্যাঁ এখানেও কাটাকাটি করা যায়। তো আমরা 2 দিয়ে কাটতে পারি, প্রথমে 2 হচ্ছে 836 ভাগ হচ্ছে কত 2, যাই হচ্ছে 418 বার। সো এখানে আমরা 2 দিয়ে কাটলাম 418, জায়গা শর্ট হয়ে গেতে যাচ্ছে, আর এখানে কাটলাম হচ্ছে 2 দিয়ে 50 বার যায়, আবার 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে 50কে কাটলে হয় 25, আবার 418কে কাটলে হয় ভাগ 2, 418কে কাটলে হয় হচ্ছে কত 209। তো 209, অনেক ছোটো ছোটো হয়ে যাচ্ছে লেখা। আচ্ছা, কাটাকাটি তোমরা বুঝবে বেসিক্যালি। হ্যাঁ, তাহলে উপরে থাকে 209, আর এখানে জাস্ট ক্যালকুলেশন, বুঝছো, যদি ভালো করে ক্যালকুলেশন করতে পারো তো নিজেরাই করতে পারবা। দিলাম ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট শেষ। তারপরে এই থার্ড ব্রেকেট ছিল, এই থার্ড ব্রেকেটটা দিলাম। হ্যাঁ, নিচে হয়ে গেছে একটু, সমস্যা নাই। তারপরে এই ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটা দেবো। আচ্ছা, এইখানে কাটাকাটি যায়, আমরা যদি হচ্ছে 25 দিয়ে 100কে কাটি তাহলে কতবার যাবে, 4 25-এ 100, 4 বার যাবে, আর তো কাটাকাটি যায় না। তাহলে উপরে কি থাকবে, এই সেকেন্ড ব্রেকেটটাকে রাখবো, ফার্স্ট ব্রেকেট তুলে দিব, উপরে থাকবে হচ্ছে 1, আর নিচে 4 10-এ 40, এই তো 4 আর 10 গুণ করলে 40 হয়। এরপরে ইনটুটা আছে, ইনটুটা দিব, গুণন। এখানে হচ্ছে কি করা যায়, আমরা একটু ভাঙায় লিখি, 75 রাখলাম, 100কে রাখলাম, আর এখানে হচ্ছে কি ইনটু থাকলাম, 213 থেকে 21 বাদ দিয়ে কত থাকে, তাহলে দেখি হচ্ছে 213, 213 থেকে বাদ দিতে হবে 21, 213 থেকে 21 বাদ দিলে হচ্ছে 192। সো এখানে আসবে হচ্ছে 192, আর নিচে হচ্ছে 9, এই ব্রেকেটটাকে রাখলাম, ইন্টু 5/10 এটাকে রাখলাম, আর শেষে থার্ড ব্রেকেট রাখলাম, সেকেন্ড ব্রেকেট, সরি। এখন আবার দেখি এই সেকেন্ড ব্রেকেটগুলো তুলে দিব। হ্যাঁ, এখন কাজ হচ্ছে সেকেন্ড ব্রেকেট তুলে দেওয়া। তো আমরা হচ্ছে থার্ড ব্রেকেটটাকে রাখবো 627 ভাগ হচ্ছে 200 রাখলাম, তারপর হচ্ছে এইখানে ভাগ চিহ্নটা থাকলো। আমরা যদি এখানে কাটাকাটি করি, এখানে কাটাকাটি যায়, সেকেন্ড ব্রেকেট তুলে দিব, একটু দেখি 5 দিয়ে এখানে কাটাকাটি যায় না। হ্যাঁ, তো আর একটু সময় নিয়ে দেখি যে কাটাকাটি যায় কি না। 209 ভাগ হচ্ছে 8, কাটাকাটি যায় না। আচ্ছা, কাটাকাটি যেহেতু যাচ্ছে না, তাহলে এটার সাথে এটা গুণ, লব লব গুণ, হর হর গুণ, তাহলে 209-এর সাথে 209-এর সাথে আমরা যদি 3 গুণ করি, ইন্টু 3, তাহলে আসে হচ্ছে 209 × 3, তাহলে আসে হচ্ছে 627। সো এই তো 627, আর নিচে হচ্ছে কত, 25 × 8 গুণ করবো, তাহলে 25 × 8 আসে হচ্ছে 200, এই তো 200।
তারপর সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম, থাকলেও থার্ড ব্র্যাকেট রাখলাম, ভাগ। এইখানে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটটাকে রাখবো 1/40টাকে রাখবো, ইনটু রাখবো, এই ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে কী হয়, এখানে কোনো কাটাকাটি যায়, কাটাকাটি যাবে, 2 দিয়ে যাবে প্রথমত। আগে দেখি 75 মধ্যে 9 যায় কিনা, 75 ভাগ হচ্ছে 9, যায় না। আমরা যদি তাহলে 100কে 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে যাবে 50 বার, আর 192কে 2 দিয়ে কাটি তাহলে 192 ভাগ হচ্ছে 2, 192-এর মধ্যে 2 যায় হচ্ছে 96 বার, এখানে হচ্ছে 96 বার। আরও কাটাকাটি করে 2 দিয়ে যদি কাটি তাহলে 25 বার, আর 96-এর মধ্যে 2 যায় হচ্ছে ভাগ 2 যাবে হচ্ছে কতবার, 48 বার। হ্যাঁ 48 বার, 48। তাহলে এই তো 48। আবার কাটাকাটি করা যায়, 25 দিয়ে 75 কাটা যায়, তাহলে 75 ভাগ হচ্ছে 25 যাই হচ্ছে কতবার, 3 বার। হ্যাঁ, তাহলে এই 25 দিয়ে আমরা 75কে কাটবো 3 বার, আর কাটাকাটি যায় না, আর আবারও কাটাকাটি যায়, 3 দিয়ে 9কে কাটা যায়, 3 বার যায়। তো ফাইনালি কি থাকলো, উপরে থাকলো 48, নিচে থাকলো 3, তাহলে যে 48 আর নিচে হচ্ছে কত, 3, ইন্টু এখানে কাটাকাটি করা যায়, 5 দিয়ে 10কে কাটলে যায় 2 বার, তাহলে উপরে কিছু নাই মানে 1 আছে, নিচে 2, এই তো সেকেন্ড ব্র্যাকেট থাকলো। অনেক কাটাকাটি, হ্যাঁ তোমরা ক্যালকুলেশনটা যা বোঝো তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট যদি থার্ড ব্র্যাকেট যদি তুলে দিই, তাহলে এই যে 6 to 7 ভাগ হচ্ছে কত, 200, আর এই ভাগটাকে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে এখানে পরিবর্তন হবে, উপরে যাবে কত 200, নিচে আসবে কত 6 to 7। তারপরে এই ভাগটাকে আমরা ঠিক রাখবো, হ্যাঁ এই ভাগটাকে ঠিক রাখবো, আচ্ছা ভাগটাকে যদি ঠিক রাখি, থার্ড ব্র্যাকেট আমরা পরে তুলি, এটা এখানে রাখলাম থার্ড ব্র্যাকেটটা। এখানে কি করা যায়, আমরা কাটাকাটি করা ট্রাই করি, আর হচ্ছে 2 দিয়ে আমরা যদি 48কে কাটি তাহলে কতবার যায়, 48 ভাগ হচ্ছে 2 যায় হচ্ছে 24 বার, তাহলে এখানে আসবে 24। আবার 2 দিয়ে যদি 24কে কাটি, 40কে কাটি যাবে হচ্ছে 20 বার, আবার 24কে কাটলে যাবে হচ্ছে 12 বার। হ্যাঁ, তো 12 বার, আবার 2 দিয়ে কাটা যায়, জায়গা নেই, পরে কাটি, উপরে রাখবো হচ্ছে আমরা কত 12, আর নিচে রাখবো হচ্ছে এইটা 20 আর 3 গুণ করবো হচ্ছে 60, 3 20 60। দেখো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি। এখন যদি আমরা করি, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, হ্যাঁ উপরেও কি থাকে, কিছু নাই মানে 1, নিচেও কি থাকে 1। এরপরে কি ভাগ আছে, ভাগটা রাখবো, আর এখানে 12 দিয়ে 60কে কাটা যায়, কত আসে, 60 ভাগ হচ্ছে 12, 60 ভাগ হচ্ছে 12, এটা কিন্তু জাস্ট ক্যালকুলেশন, আসে হচ্ছে কতবার যায়, 5 বার যায়, তাহলে এখানে হচ্ছে 5 বার, তাহলে উপরে কিছু নাই মানে 1 আছে, আর নিচে হচ্ছে 5। এখন যদি আমরা উল্টায় দিই তাহলে 1 ভাগ 1, হ্যাঁ ইন্টু উপরে যায় 5 আর নিচে কি যায় 1, এই 1 কাটা যায়। হ্যাঁ, তাহলে কি থাকে 5, দেখা যাচ্ছে না, 5/1, আর 5কে 1 দ্বারা ভাগ করলে 5, এটাই কিন্তু ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। মূলত হচ্ছে যদি তোমার হচ্ছে এরকম থাকে, কি বলে, পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ থাকে তাকে আগে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হবে, অথবা যদি সাধারণ ভগ্নাংশ থাকে তাকে সাধারণ দশমিক ভগ্নাংশ থাকে তাকেও সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হবে, কীভাবে করতে হয়, এরপরে জাস্ট কাটাকাটি ক্যালকুলেশনটুকু। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। সো আজকে ভিডিও এই পর্যন্ত রাখবো। তোমরা আমার চ্যানেলে যারা নতুন ছিল অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমরা পরবর্তীতে আমরা হচ্ছে নেক্সট যে চ্যাপ্টার ওইটাতে যাবো, আর আগের ভিডিও যারা দেখো নাই তারা অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে। আমরা হচ্ছে সেট ফাংশন শুরু করবো। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।